Audio Jungle. Audio Jungle. হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে ভিডিওটির টপিক হলো আমরা প্রিজম বা স্টোভ কিভাবে পাইলট 2000-এ আমরা এফেক্ট দেবো, তো সেটা নিয়েই আজকে আপনাদের শেখাবো। তো আজকে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আগের দিনের ভিডিও যদি না দেখে থাকেন, আমি আই বাটনে পিন করে দিচ্ছি, সাথে ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকছে, অবশ্যই আপনারা চেক করে নেবেন। তাহলে চলুন দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে ফেলি। তো বন্ধুরা, আজকে দেখাবো যে কিভাবে আপনারা স্টোভ অথবা প্রিজম সেট করবেন। তাহলে প্রথমে আমরা অন করে নিলাম। অন করে নেওয়ার পর এবার আমরা কি করব, প্রথমে ফার্স্টে বুটিংটা অন হয়ে যাক। দাঁড়ান, হ্যাঁ, বুটিং অন হয়ে গেছে। এবার আমরা প্রোগ্রামে যাব। প্রোগ্রামে যাওয়ার পর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে এখানে দেখুন, একে আমি মুভমেন্ট করেছিলাম, আর আপনার 19-এ কালারিং ছিল, 20-তেও আরেকটা কালারিং ছিল। তো আজকে আমরা অন্য সুইচে দেখাবো যে কীভাবে প্রিজম সেট করতে হয়। তাহলে প্রথমে আমরা এটা অফ করে, কালারিংটা অফ করে দিলাম। যাই হোক, প্রথমে মুভমেন্টটাকে চালিয়ে রাখলাম। এবার আমরা কি করব, এবার আমরা যে সুইচটাকে আমরা দেবো এফেক্ট, সেটা ধরুন আমি 17তেই দিলাম, ঠিক আছে। এবার এটাকে এডিট করলাম। এডিট করার পর লেন্থটা সবসময় 0 দেখে নিতে বলেছি। এরপরে আমরা কি করব, এর উপর এডিট করব। এডিটে ঢুকলাম। ঢোকার পর দেখুন সিলেক্ট ফিক্সচার আছে, আমরা সিলেক্ট ফিক্সচারে যাব না, আমরা ফার্স্টে এডিট সিনে যাব। এডিট সিনে গিয়ে ঢুকলাম। ঢোকার পর কী করতে হবে, সিলেক্ট ফিক্সচার আছে, মানে আপনাকে দুটো সার্পি চুজ করে নিতে হবে। আমি চুজ করলাম, দেখুন ব্লিং হচ্ছে। এবার আমরা কি করব, এবার ধরুন আমরা প্রিজম দেবো। তাহলে প্রিজম দিতে গেলে ধরুন এই দেখুন প্রিজম 1টা দিলাম, আর প্রিজমটা রোটেট হবে সাথে, তো সেই রোটেটটা আপনাকে করে নিতে হবে। রোটেটটা সাথে করে দিতে হবে। দেখুন এই যে রোটেটও হচ্ছে, সাথে প্রিজমও দিয়ে রেখেছি। এই প্রিজমটা আমরা সেভ করব। তা সেভ করার জন্য আপনাদের বলাই আছে আগে যে আমরা সেভ করব কিভাবে না, প্রথমে স্টোর 1 এডিট এন্টার, আমাদের এখানে সেভ হয়ে গেছে এটা। তো এটা সেভ হয়ে যাওয়ার পর এবার কি আপনাদের বলেছি, এটাকে আমরা এফেক্ট করব। তো এফেক্ট করার জন্য কি করতে হবে না, আরেকবার আপনাকে ওটা সিলেক্ট করি, এডিটে যেতে হবে। এডিটে যাওয়ার পর দেখুন লেন্থ 1 আছে, যেহেতু আমার একটা প্রোগ্রামিং সেভ আছে, তা এটার ভেতর আমি এডিটে ঢুকলাম। এডিটে ঢোকার পর এডিট সিন আছে, এটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে দেখুন সিলেক্ট ফিক্সচার অ্যান্ড এফেক্ট আছে, এইটাকে আমরা এডিট করব। এডিট করার পর আমরা কি করব না, শুধুমাত্র প্রিজম 1 আর প্রিজম রোটেশন বাদে বাকিগুলোকে সব অফ করে দেবো। অফ করার আগে অবশ্যই আপনাদের যেন সার্পিটাকে সিলেক্ট করে নেবেন। যে কীভাবে সিলেক্ট করবেন আপনাকে দেখাই। দেখুন এইভাবে সিলেক্ট করলেন, দুটো যেন ব্লিঙ্ক করে। এবার ব্লিঙ্ক করার পর এবার আপনি কালার, স্টোভ, ডিমার, গোবো, প্রিজম 1টা থাকবে, প্রিজম রোটেশনটা থাকবে, প্যান আর টিল্ট অফ থাকবে। নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যাওয়ার জন্য সবকটা অফ থাকবে। এইভাবে সেভ করবো। এবার এটাকে সেভ করার জন্য কি হবে না, স্টোর 1 এডিট এন্টার, সেভ হয়ে গেল। এবার আমরা কি করব, এবার দেখুন আমি যতই 17টি পি দেখুন আসবে না, কিন্তু আগেরটায় চলে আসতো। এবার কি করব, আমরা যে কোনো একটা মুভমেন্ট দেবো। মুভমেন্ট দেওয়ার পর এবার আমি 17টা দেবো। দেখুন আপনার প্রিজম ঘুরছে। এবার এটার উপর আপনি কালার অ্যাড করতে পারেন, যেরকমভাবে কালার আমি দিয়েছিলাম আগের দিন, সেরকমভাবে কালার আপনার অ্যাড হবে। দেখুন অন্য কালার দিতে অন্য কালারও অ্যাড হয়ে যাবে, এইভাবে অ্যাড হবে। এইভাবে আপনি প্রিজম, আপনার মন মোতাবিক প্রিজম আপনি এখানে সেভ করতে পারবেন। এবার প্রিজম হয়ে গেল। এবার আমরা দেখাবো যে কিভাবে স্টোভ, এটাকে স্টোভ সেভ করব। আমি প্রিজমটাকে অফ করলাম। অফ করার পর সেম প্রসেস। তো আমরা যেটাই আগে প্রোগ্রামিংটা করব, ধরুন 16তে, এটা আমি 16তে করব। তাহলে 16টা অন করলাম। অন করার পর এবার কি করব, এবার এটাকে এডিটে যাব। এডিটে যাওয়ার পর দেখুন লেন্থ আছে 0। এবার আমরা কি করব, এটা এডিট করব। এডিট করার পর ফিক্সচার অ্যান্ড এফেক্ট আছে, এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে এডিট সিনে যাব। এডিট সিনে যাওয়ার পর আগে আপনাকে ফিক্সচার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম, মানে দুটো সার্পিকে। এবার আমরা কি করব, স্টোভ, এই যে স্টোভের যে ফেডারটা আছে, এটাকে তোলা ছিল, এটাকে আপনার মন মোতাবিক আপনি যতটা করতে চাইছেন স্পিড, সেই হিসাবে আপনারা করতে পারবেন।
ধরুন আমি এতটা স্পিডে করলাম। তো এইটা স্টোভটা আমি রাখবো, তা রাখার জন্য কি করতে হবে না স্টোর 1 এডিট এন্টার, এখানে সেভ হয়ে গেল। এবার দেখুন আমি এটাকে অফ করব, আমি মুভমেন্টটাকেও অফ করলাম। আবার স্লোটা আমি যখন দেবো দেখুন অটোমেটিক দেখুন মানে নিজে নিজে ওইটাতেই সেভ হয়ে গেছে। তাহলে আমার এর ওপর এফেক্ট আমি দিতে পারবো না, এফেক্ট হয়নি এখনও। তো এফেক্টটা করার জন্য কি করতে হবে না এটাকে মুভ 1-এ দিয়ে দিলাম। দেখুন এবার এইটাকে একবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এবার এটাকে এডিট করব। এডিট করার পর দেখুন 16 লেন্থ 1 আছে। এবার এটাকে এডিট করার পর সিলেক্ট ফিক্সার অ্যান্ড এফেক্টে যাব। এফেক্টে যাওয়ার পর আগে শার্পিটাকে চুজ করে নেব, চুজ করে নিলাম। এবার কালার আপনার স্টোভটাকে বাদ দিয়ে সব বাকিগুলো সব অফ করে দেবো। ব্যাস, এবার আমরা কি করব না স্টোর 1 এডিট এন্টার। এবার দেখুন আমি যদি এটা অফও করে দিই, 16টা জ্বালায় দেখুন জ্বলছে না, কিন্তু আমি যদি মুভমেন্ট দিয়ে আমি 16টা আবার অন করি দেখুন হবে। এবার আপনি এটাকে কালার দিয়েও করতে পারেন আপনার মন মোতাবিক। আবার এটাকে আপনি যদি আগের দিন আমি আগে যেটা দেখালাম আপনাকে যে প্রিজম দিয়েও হবে, তাহলে প্রিজম দিয়েও আপনি করতে পারেন এটা। ধরুন এ দেখুন প্রিজমে আছে, ধরুন এ দেখুন প্রিজমে দিয়ে দিয়েছি। এবার এটাকে আপনার স্টোভও করতে পারবেন। এইভাবে আপনারা যত খুশি আপনাদের প্রিজম বা কালার বা স্টোভ আপনারা এইভাবে এফেক্ট সেট করতে পারবেন। আশা করছি আপনাদের শেখাতে পারলাম কিভাবে আপনারা এফেক্ট সেট করবেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরব।